যদি মনে করেন হাদিস মেনে যাই আর কিয়ামতের ময়দানে যাই দেখি আমার আমল নাই, তখন আমি বলবো আল্লাহ আমার আমল গেল কোথায়? আল্লাহ বলবে তোর আমল করছো কিন্তু আমার বিধানের সাথে মিল নাই। তখন বান্দা আফসোস করে বলবে আয় আল্লাহ আরেকবার দুনিয়ার জমিনে পাঠায়া দাও, এইবার যদি যাইতে পারি মানব রচিত কোনো কিতাব মানবো না, শুধু তোমার কিতাব মানবো। আল্লাহ বলবে আমি কি তোর হায়াত দিছিলাম না? করলে তার মধ্যে অনেক কিছু করতে পারতি, আজকে কোনো চিৎকারে কাজ হবে না। এক মাযহাবের আলেমে যদি বলে 4 ফরজ আর একজন আলেমে বলে 5 ফরজ, তাহলে একটা ফরজ অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। তো একজনের ফতোয়ায় তার একজন কাফের হয়ে যায়। তো হাদিসের যে সত্যায়ন এটা কে করছে ভাই? আল্লাহ করছে না রাসূল করছে? এগুলা তো অনেকদিন পরে যতটা জানি হইছে এবং এখন পর্যন্ত এটার কোনো বিহিত হয় নাই যে চূড়ান্ত। তো এই জন্য এখন মানে যখন নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করি যে কোরআনটার গ্যারান্টি আল্লাহ নিছে, এটা হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছে, এই জন্য এখন এটাতে আসছি। এখন অনেক আলেমগণ বলে যে তারা নাস্তিক বা কাফের, এই ট্যাগ লাগায়। আপনাদের স্ট্যান্ড কি? যারা কোরআন শুধু অনুসরণ করে তারা কি আসলেই নাস্তিক বা কাফের? জানতে চাচ্ছিলাম একটু। আলটিমেটলি যেটা বলতে চাচ্ছেন আপনি, আপনার এই যে জার্নি, আপনার এক্সপ্লোরেশন অফ জার্নি, আপনাদের নিজের যে পরিচয় আপনি দিলেন, আপনি তাবলিগে ছিলেন, জামাতে ছিলেন, আহলে হাদিসের কাছে ছিলেন, তাদেরকে অনেক জাল হাদিস দেখতে বলেছেন। জাল হাদিস কেউ বললেই যে এটা ইসলামের মধ্যে একটা হাদিসের উপরে একটা সংশয় চলে আসবে এরকম তো না। যারা জাল হাদিস বলে তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারতেন আপনারা কেন তারগীব এবং তারহিবের জন্য আপনারা কেন জাল হাদিস বলছেন? জাল হাদিস ছাড়া কি সহিহ হাদিসের মাধ্যমে আপনারা ইসলামের যে শিক্ষা মানুষের কাছে তুলে ধরতে পারেন না? অবশ্যই পারেন। আমরা এটাই বলছি এখানে দাওয়াজের প্যানেল থেকে, যে জাল হাদিস দিয়ে, দই হাদিস দিয়ে মানুষের এইসব করার প্রয়োজন নেই। কারণ সহি হাদিসের মাধ্যমে কিন্তু মানুষের সংশোধন করা সম্ভব এবং এটা দিয়ে মানুষের মধ্যে সংশোধন করা উচিত। এই জন্য এটা প্রমাণ করে না যে হাদিস শাস্ত্র বা হাদিসের যে মর্যাদা এটা কমে যাচ্ছে বা সম্পূর্ণভাবে হাদিসকে আমরা ফেলে দেব, নাকচ করে দেব, হাদিসের কোনো মৌলিক দালিলিক কোনো ভিত্তি নেই, সেটা আল্লাহ হাদিসকে সংরক্ষণের কোনো কথা বলেনি, এরকম কিছু আসে না। এই জন্য আপনার এই যে সম্পূর্ণ একটা রূপান্তর আমরা দেখলাম আপনার জীবনের মধ্যে, শিক্ষার মাধ্যমে আপনি নিশ্চয়ই শিখেছেন যে এই শিক্ষা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা কতটুকু প্রয়োজন এখানে। কোরআন তো তাদের সবার কাছেই ছিল, তাবলিগীদের মধ্যে ছিল, আহলে হাদিস যারা ছিলেন তাদের মধ্যে ছিল, জামাত তাদের মধ্যে ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় কিন্তু সেখানে সবার মধ্যে এখানে এসে কি করবে বলে দিতে পারবে যে আসলে কোন শিক্ষাটা আমাদের নেওয়া উচিত ছিল। আপনি নিশ্চয়ই সেটা শিখেছেন, কিন্তু আপনি কি আসলে রাসূলুল্লাহ ইসলামকে ফলো করতে পারছেন কিনা এখন এই মুহূর্তে, সেটাই কিন্তু এখানে আলোচনার বিষয়। এখানে কোন স্ট্যান্ডার্ডে কিভাবে কি হবে এটাই হচ্ছে, দেখেন আপনি আল্লাহ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আমাদেরকে ইসলাম শিক্ষার জন্য, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এরকম কিছু শিক্ষা আপনি গ্রহণ করছেন, এরকম যে শিক্ষাটা আপনি বলতে পারবেন যে এটা কোরআনে এরকম, এর আয়াতে এরকম নেই, বরং তার সম্পূরক, পরিপূরক, এরকম কিছু কথা। যেমন রাসূলুল্লাহ ইসলাম তো একদিনে তো নবুয়তের দায়িত্ব পালন করেননি ভাই, অনেক দিনে, 10 বছর 13 বছর, এই যে এরকম এই যে বছরগুলো আমরা বললাম, 23 বছর যাবত উনি নবুয়তের দায়িত্ব পালন করলেন। নিশ্চয়ই সাহাবাগণ অনেক সময় থেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে আমাদেরকে এটা বুঝান তো কোরআনের আয়াতটা কি 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 বলা হচ্ছে এখানে, এর ব্যাখ্যাটা কি, এর প্রজ্ঞা বা হিকমা কি, এটা নিশ্চয়ই তিনি ব্যাখ্যা করেছেন। এরকম কোনো ব্যাখ্যা আপনি আমি আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন যে আমি নিঃসন্দেহে বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিখিয়েছেন? এরকম একটা উদাহরণ দেন তো আমাদেরকে প্রথমে। ভাইজান, রাসূল যদি রাসূলের আমলে আমরা থাকতাম হয়তো বন্যার কথা শুনে জীবন দিয়ে দিতাম, কারণ এখন যে কথাগুলা ওই কথাগুলো তো এক ইমামের কথা আর এক ইমাম বিশ্বাস করে না যে ওইটা জাল, যে আমি বলছি সহি আর একজন বলে জাল। এখন পর্যন্ত সহির ফয়সালাই হলো না। ইমাম কি বলে নাসিরুদ্দিন আলবানী কিছুদিন আগে এসে এখনো জাল জয়ীব চিন্তা করে, এবং বুখারীর যে হাদিস সংকলন ইতিহাস, উনি গেছে হাদিস সংকলন করতো, এক লোকে দেখে পশুরে খাবার দিব আইনা ঘরে ঢুকে রাখছে, যেই লোক পশুকে ধোকা দিতে পারে সে আমাকে ধোকা দিবে। তো এগুলো তো মানদণ্ড না, এগুলো কোনো সাইন্টিফিক মানদণ্ড ভাইয়া? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিয়ামতের দিন আমি যখন বান্দার আমলনামার দিকে মনোযোগী হব, ওই দিন যে আমলনামার মধ্যে শিরক এবং বেদাত দেখতে পাবো, আমি রাব্বুল আলামিন তা দলি কণার মতো উড়াই দেব। তো আল্লাহরে অনেক ভয় করি, যদি কোনো আমল করলে সেটা সহিহ না হয়, আল্লাহ তো বলবে আমি ওহী হিসেবে প্রেরণ করছি কোরআন, ওরা অন্য কিছু মানুষ যেগুলো এত বছর পর লিখে চায় এবং আল্লাহর নামে রাসূলের নামে, এখন তো বলে ওরা ওহী। কারণ আগে জানতাম বলতো বেদাত 2 প্রকার, বেদাত হাসানা, বেদাত সাইয়্যা। তখন আহলে হাদিস আসার পরে বলছে বেদাত, এই প্রত্যেক বেদাত গোমরাই, গোমরাইর ফল জাহান্নাম। তো এখন যদি বলে ওহী 2 প্রকার, এটা কোথায় আছে? এটা কি কোরআনে আছে ওহী 2 প্রকার? আমি তো জানি রাসূলকে বলছে আমি কোরআন আপনার প্রতি ওহী করছি, কোরআন আপনি অনুসরণ করবেন।
তো অন্য কিছু তো রাসূল অনুসরণ করে নাই। এমনকি মা আয়েশা সিদ্দিকার কাছে যখন কিছু সংখ্যক সাহাবী গিয়ে বলছে আল্লাহ রাসূলের চরিত্র কেমন, মা আয়েশা বলছে তোমরা কি কোরআন পড়ো না? কোরআন যদি পড়ো তাহলে আমার কাছে জানতে হবে কেন? কোরআন পড়লে কোরআনের বাস্তব প্রমাণিত রাসূল। কারণ যদি মনে করেন এখন হাদিস মেনে যাই আর কিয়ামতের ময়দানে যাই দেখি আমার আমল নাই, তখন আমি বলবো আল্লাহ আমার আমল গেল কোথায়? আল্লাহ বলবে তোর আমল করছো কিন্তু আমার বিধানের সাথে মিল নাই। তখন বান্দা আফসোস করে বলবে আয় আল্লাহ আরেকবার দুনিয়ার জমিনে পাঠায়া দাও, এইবার যদি যাইতে পারি মানব রচিত কোনো কিতাব মানবো না, শুধু তোমার কিতাব মানবো। আল্লাহ বলবে আমি কি তোরে হায়াত দিছিলাম না? করলে তার মধ্যে অনেক কিছু করতে পারতি, আজকে কোনো চিৎকারে কাজ হবে না। ইন্না আযাবিলা শাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন, তা ভোগ কর। তো কি জবাব দিন বলেন? ভয় তো অনেক করি, কারণ এখন যারা টেক লাগায় এরা তো অবশ্যই মিথ্যা বলে, কারণ আল্লাহ তো বলে নাই যে আমার কোরআন মানলে কেউ নাস্তিক হইব, কাফের হয়ে যাবো। রাসূলের তো অনুসরণ করি, রাসূল অনুসরণ মানে রাসূল এখন নাই, রাসূল অনুসরণ কার করছে? কোরআনের। তো আমরা কোরআনের অনুসরণ করলে তো হইলো। কারণ যদি অনুকরণ বলতো তাহলে অনুকরণ আর অনুসরণের আকাশ আর জমিনের পার্থক্য। জি ভাই বলেন। আচ্ছা, শেষ হয়েছে আপনার? আচ্ছা জি ভাই, ভাই আপনাকে বলেন। তো আমি ওয়াজ করতে বলি না এখানে, ওয়াজের জন্য আপনি অন্য জায়গায় যেতে পারতেন। আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের মনসুর ভাই আপনি উত্তরে যাওয়ার আগে আমি কিং খান ভাইকে বলি, আপনার কথা শুনে নাস্তিকরা হাসছে, বুঝলেন, যে ইসলামের সৌন্দর্য ফাঁস করছেন কিং খান, বুঝতে পেরেছেন? সে ইসলাম বিদ্বেষী, সে আপনার কথা শুনে হাসছে। ওরা হাসে হলে তো ওদের জবাব পড়া দিবে, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে মনসুর ভাই, ঠিক আছে। আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা মনে আছে আপনার? এতক্ষণ যে আপনি উত্তর ভাইজান দিলেন, তাহলে আমার নেট সমস্যা করছিল তো বুঝতে পারিনি, আবার বলেন ভাইয়া। না না, আপনি যে এতক্ষণ উত্তর দিলেন ভাই, নিশ্চয়ই প্রশ্নটা বুঝেছেন যার কারণে উত্তর দিয়েছেন, ঠিক কিনা? আমার প্রশ্নটা কি ছিল? কাইন্ডলি আবার বললে ভালো হয় কোনটা। না, কেন আবার বলবো কেন? আপনি যদি প্রশ্ন না বুঝে থাকতেন তাহলে উত্তর এত লম্বা করে দিলেন কেন ভাই? এটা কি কিসের পরিচয় আপনি দিলেন? আপনি যদি প্রশ্ন বুঝেন নাই তাহলে তো আপনাকে আগে জিজ্ঞেস করতেন আমি প্রশ্ন বুঝিনি। আপনি প্রশ্ন বুঝেই তো এতক্ষণ লম্বা একটা উত্তর দিলেন, তাই না? আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিশ্চয়ই অনেক শিক্ষা আমাদেরকে দিয়েছেন কোরআন থেকে। এখন এমন একটা শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এই কোরআনের প্রাথমিক শিক্ষা থেকে ব্যাখ্যা করে দিয়েছেন, বলেছেন বাস্তবিক জীবনে যে কোরআনের সম্পূরক, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। কোরআনের শুধুমাত্র সমার্থক এরকম না, হুবহু কোরআনের একটা আয়াত বলে দিলেন এরকম না। উনার নিজের ভাষায় এমন একটা ব্যাখ্যা উনি দিয়েছেন, করেছেন। এমন একটা মাত্র উদাহরণ দেন তো, যে উদাহরণের মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি রাসূলকে ইত্তিবা করছেন, তাকে অনুসরণ করছেন এবং তার আনুগত্য প্রকাশ করছেন। কারণ রাসূলের আনুগত্য প্রকাশই হচ্ছে আল্লাহর আনুগত্য প্রকাশ। রাসূলের অনুসরণও হচ্ছে আমাদের জন্য উত্তম, তিনি হচ্ছেন উসওয়াতুল হাসানা। আল্লাহ কোরআনকে বলছেন না এরকম তোমরা কোরআনকে এরকম অনুকরণ করো, বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কি উত্তম আদর্শ হিসেবে তাকে নাও। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ নিয়ে একটা উদাহরণ দিয়ে বলেন তো কিভাবে কোন একটা সমস্যার সমাধান দিয়েছেন তার নিজের ভাষায়, এবং আপনি নির্দ্বিধায় বলতে পারেন, এটা আমি নিশ্চিত বলতে পারি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, এইভাবে বলেছেন, কোনো সন্দেহ নেই। এই জন্য শুধুমাত্র একটা উদাহরণ দেন। ভাইজান আমি বলি, মনে করেন আপনি 100 বছর আগে আছেন, আমি 100 বছর পরে আসছি, তখন বললাম আপনাকে আমি অনুসরণ করবো, তখন আপনি ইতিহাস জানবো, আপনি কি অনুসরণ করতেন? ওইটা অনুসরণ করা মানে আপনার অনুসরণ করা। আপনাকে প্রশ্ন করলাম একটা, আপনি উত্তর দিচ্ছেন একটা। আপনার কাছে কি একটা উদাহরণ আছে কি নেই এটা বলবেন আগে। আপনি বলতে পারেন যে আমার কাছে একটা মাত্র উদাহরণ নেই। রাসূলের অনুসরণ করবো, তাহলে রাসূলের অনুসরণ তো কোরআন দিয়ে করবো, কি দিয়ে করবো? আরে ভাই, মুসলিম পদ্ধতি ওই যে ইবনে মাদান আছে, এগুলো সংগ্রহ ছিল, বা আবু বকর ওসমান আলী রিদওয়ান, এরপরে উমর ওসমান, ওদের চার খলিফার আমলে কি হাদিস লেখা হয়েছিল? শুনুন, যখন কোরআনে বলা হলো ওই যে সালাতের ব্যাপারে আপনারা তো খুব বেশি বেশি আলোচনা করে থাকেন, তাই না? সালাত নিয়ে যখন এই সালাত নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন এবং বাস্তবিক জীবনে ব্যবহারিকভাবে উনি সেটা দেখিয়ে দিলেন কিভাবে সালাত আদায় করতে হয়, ঠিক আছে? উনি তো শুধু কোরআনের আয়াতটা তেলাওয়াত করেননি, উনি সালাত কিভাবে আদায় করতে হয় উনি সেটা দেখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাস্তবিকভাবে সালাতের নিয়ম যেহেতু কোরআনে এসেছে, রুকু সাজদা কোরআনে এসেছে, আসে নাই? অবশ্যই এসেছে। উনি কিভাবে এগুলো করেছেন পুরোটা প্রথম দিক থেকে শেষ পর্যন্ত আপনি বলে দেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন তার বাস্তবিক জীবনে, যা দেখে সাহাবারাও সেটা করেছেন। হ্যাঁ, তার যে লক্ষ লক্ষ হাজারো হাজার সাহাবারা ছিলেন, হাজারো হাজার সাহাবা ছিলেন না, ছিলেন, তাদের ছাত্রও ছিলেন হাজারো হাজারো। এই যে হাজারো হাজারো সাহাবী, তাদের যে ছাত্র যারা তাবেঈ এবং তাদের যারা ছাত্র তাবেঈ যারা ছিলেন, তারা তো নিশ্চয়ই মদিনাতেও দেখেছেন এবং সেই শিক্ষা গ্রহণ করেছেন। আপনি আমাকে পরিষ্কারভাবে বলুন যে নিশ্চিন্ত মনে বলতে পারবেন যে আমি
পুরোপুরি 100% শিওর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ বা সালাত আদায় করতে শিক্ষা দিয়েছেন, কোরআন থেকে যে শিক্ষাটা এসেছে তার বাস্তবায়ন করে। আমরা শুনবো এখন, বলুন তো কিভাবে উনি নামাজ পড়েছেন। ভাইজান একটা হাদিস আছে, সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখছো। তো এখন দেখা যাচ্ছে সালাতের যে স্ট্রাকচারটা, এটা যদি আমি পূর্ব ধারণা থাকে তাহলে হাদিস থেকে মিলাতে পারি না, কারণ 50টা হাদিস জোড়া দিলে এই কিছুটা পরিপূর্ণ 100 না হইলো প্রায় 90% মিলে, কিন্তু এরকম তো হওয়ার কথা না। আমি তো আপনাকে কারণ এই আপনি যেটা মিলছে না এটা তো বলছি না ভাই, আপনি বলবেন আমাকে যে সোর্স আপনার কাছে আছে, যে সোর্স আপনি মনে করেন ইসলামের যে মৌলিক ভিত্তি কোরআন, এবং কোরআন ছাড়া যদি অন্য কিছু থেকে থাকে সেই মৌলিক ভিত্তি থেকে আপনি আমাকে বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ আদায় করেছেন। আপনি যদি কোরআন থেকে নিয়ে আসতে পারেন ভালো কথা, কারণ আপনিও যদি কোরআনকে মনে করেন প্রাথমিক সোর্স, সেটা আমরাও মনে করি, তাহলে এই প্রাথমিক সোর্স থেকে এবং অন্য সোর্স যদি আপনি সেটা মানেন কোনো সমস্যা নেই, সেই সোর্স থেকে আমাকে বলেন তো নামাজ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। কোরআন কিভাবে বলছে এটা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদায় করেছেন সেটা বলেন আমাদেরকে। কিভাবে আদায় করছেন সেটা তো আর প্র্যাকটিক্যাল আমরা দেখি নাই, তবে কোরআন থেকে যেটা পাই, যেমন বলছে সালাতে সর্বোচ্চ করো না নিচেও করো না, এটা তো আমি বলছি না, বিধিবিধানগুলো মেনে নেওয়ার। আমি আবার প্রশ্নের উত্তর আরেকটা দিচ্ছি। এখন যে প্রচলিত সালাতটা হয় এটা তো মানে কোরআনের আয়াতের সাথে বনে না। একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, আপনাকে একটা প্রশ্ন করছি, সেই প্রশ্নের উত্তর দিবেন। কোরআনে কি বলা আছে সেটা আমরা জানি, আমাদেরকে শেখাতে হবে না, আপনাদেরকে আমরা শেখাবো না, ঠিক আছে? কোরআনে যে সালাতের কথা বলা হয়েছে সেই শিক্ষা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে সেটা বাস্তবায়ন করেছেন। সেই বাস্তবায়নটাই আপনাকে জিজ্ঞেস করছি, আপনাকে একটু বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করেছেন, তার জীবনে সাহাবারা কিভাবে সেটা ফলো করেছেন, অনুসরণ করেছেন তাদের জীবনে, এই মদিনাতে, এই যে অনেক বছর ছিলেন মদিনাতে, 13 বছর বা 10 বছরের মদিনাতে এরকম ছিলেন না নবুয়তের পরে, তাহলে তিনি যে এত বছর যাবত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর নামাজ কিভাবে আদায় করতে হয় দেখিয়ে দিয়েছেন, সেই নামাজের নিয়মটা আমাদেরকে একটু বলেন তো, যে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। কোরআনে কি আছে সেটা আমরাও জানি, আমি বলি ভাইজান, আপনি যে প্রশ্ন করছেন এটার উত্তর দেওয়াটা খুব ক্রিটিক্যাল, কারণ এটা দেওয়া সম্ভব না এইভাবে, ঠিক আছে? কারণ দেখা গেছে কি রাসূল, আমি নিজেই 35 ওয়াক্ত নামাজ 145 ওয়াক্ত জামাতের উপরে পড়ছি, কিন্তু এখন ওইভাবে আমি মিলাইতে পারি না, এই জন্য আমার মনে খটকা লাগে। তারপর রাসূল যে আল্লাহর কোরআনে আছে তোমরা সকাল সন্ধ্যা সালাতের জন্য দাঁড়াও, তখন কোরআন থেকে মানে যাওয়াগুলো পড়ে সালাত করি না করি তা না, যেমন আগে আল্লাহু আকবার বলতাম, তখন কিছু লোক বলছে আল্লাহু আকবারটা একসাথে নাই, তখন বলি আল্লাহু কাবীর। তো এইভাবে আমি আমার সালাত আদায় করি এবং বিধিবিধানগুলো সম্পূর্ণ মানার চেষ্টা করি, যেহেতু ভয় করি। আপনাকে তো এটা জিজ্ঞেস করি না ভাই, আপনি আবার আমার প্রশ্নটা ভুল বলছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি না, বললাম তো হাদিস থেকে তো আমি এইভাবে হাদিস থেকে ছাড়া তো দেখানো সম্ভব না। আমি তো হাদিসের কথা বলছি না এখানে, আমি হাদিসের নামও তো উল্লেখ করি না এখানে, এইমাত্র বললাম। তো কোরআন থেকে তো আমি পড়ি, এখন আমি পড়ি কিভাবে? আপনার একজন পাঠান, আমি দেখাই দিই আমি কিভাবে পড়ি। করছি ভাই, আপনি ইসলামের মৌলিক ভিত্তি থেকে, সোর্স থেকে আপনি আমাদেরকে শেখান তো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করেছেন। আপনি কিভাবে নামাজ আদায় করতে পারেন কোরআন থেকে পড়ে, নিজে পড়ে, সেটা আমি জিজ্ঞেস করছি না। কারণ আমি যদি একজনকে জিজ্ঞেস করি এরকম, আমি এখানে ইউরোপের একজন আহলে কোরআনকে জিজ্ঞেস করি, সে বলবে আর একরকম, আমি সেটা বলছি না। আমার প্রশ্ন হচ্ছে রাসূল কিভাবে পড়ছে সেটা আপনি নিশ্চিত না, আমি নিশ্চিত না। আপনি যদি বলেন নিশ্চিত, এটা অসম্ভব, কারণ নিশ্চিত না, আমি নিশ্চিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আমাদের রোল মডেল, অবশ্যই তিনি আমাদেরকে শিখাবেন, এই কোরআনকে শিক্ষা দেবেন। তিনি শিক্ষা দিয়েছেন, নিশ্চয়ই শিক্ষা দিয়েছেন, নিশ্চয়ই শিখাবেন। কোরআনের পরে কি শিখাবেন? উনি তো কোরআন থেকে শিখাবেন। আচ্ছা ভাই, উনি কোরআন থেকে শিখে যে শিক্ষাটা দিয়েছেন, আপনি বলেন তো কোরআনের আয়াত উল্লেখ না করে আপনি আমাকে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করেছেন কোরআন থেকে শিখে। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি শুনেন। এই বলে ফরজ আল্লাহর, সুন্নাত নল নিজের, তো ইবাদত কি নিজের হয় আর নবীর হয়? ইবাদত তো আল্লাহর জন্য হবে। ফরজ যদি হয় 2 রাকাত ফজরের ফরজ, তে ফরজটা কোরআনে থাকবে না? শুনুন, আপনাকে জিজ্ঞেস করছি, না ফরজটা তো কোরআনে থাকবে। যদি ওইরকম 2 রাকাত ফরজ হয়ে থাকে, এটা কোরআনে থাকবে না? আপনি রাসূলের থেকে বেশি কোরআন কেউ মানছে ভাইয়া? বলেন, রাসূলের থেকে কেউ বেশি কোরআন মানছে? আল্লাহ তার রাসূলকে বলছে, আপনার কাছে যখন আয়াতে বিশ্বাসী লোকজন আসবে আপনি বলবেন সালামু আলাইকুম, আমরা নবীর নামে হাদিস বানাইছি, আসসালামু আলাইকুম। প্রস্তুত আছেন নাকি? আপনি রাসূল কি কোরআনের আয়াতকে ভায়োলেট করছে? কথার উপরে কথা বলছেন আবারও। আপনাকে সময় দেব, এখন আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আপনার নির্ধারিত সময়ের ভিতরে আপনি উত্তর দিবেন, ঠিক আছে? আপনাকে আনইন্টারাপ্ট সময় দেওয়া হবে, আনইন্টারাপ্টেড, কেউ ইন্টারাপ্ট করবে না। আমার প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করেছেন কোরআন থেকে শিক্ষা নিয়ে, সেই নামাজের পদ্ধতিটা আপনি আমাদেরকে বলুন,
আপনার সময় শুরু হবে এখন। আমি জানা, আমি আমার স্টপ ওয়াচটা নিয়ে আসছি, একটু দাঁড়ান যাতে কেউ ইন্টারাপ্ট না করে। আপনি কিন্তু ওই আপনার সময় শুরু হবে এক্ষুনি। আমরা জানতে চাচ্ছি না কোরআনে কি বলা হয়েছে এরকম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের শিক্ষা থেকে নিয়ে কিভাবে নিজে রোল মডেল হিসেবে দেখিয়ে দিচ্ছেন। তো উনি কি নামাজ 1 রাকাত পড়েছেন, নাকি 16 রাকাত পড়েছেন, নাকি 5 রাকাত পড়েছেন, নাকি 13.5 রাকাত পড়েছেন, সেটা আপনি বলবেন। কোরআনে তো নিশ্চয়ই কত রাকাত পড়েছেন এটা উল্লেখ নেই, বরং রাসূল ইসলামকে আল্লাহ শিখিয়েছেন কিভাবে পড়তে হয়, এবং সেই শিক্ষাটাইকেই বলছেন আমরা অনুসরণ করার জন্য, কারণ উনি হচ্ছেন উসওয়াতুন হাসানা। আপনি আপনার সময় এখনই শুরু হবে, শুধুমাত্র এটা বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করেছেন এই 10 বছরের চেয়েও বেশি সময়ে। কোরআন কি বলেছে সেটা আমি বলছি না, আপনি কোরআন থেকে কি জানতে পাচ্ছেন বুঝতে পারছেন তাও বলছি না, রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করেছেন সেই পদ্ধতি আপনি বলবেন। আপনার সময় শুরু হলো এখন, 2 মিনিট পাবেন, কেউ আপনাকে ইন্টারাপ্ট করবে না। জি ভাইজান, ধন্যবাদ। তবে আমি কি থেকে বলতাম, হাদিস থেকে বলতাম কি কোরআন থেকে বলতাম? তাকে আমি একটা নিজের মতো করে দিল তো আর হইব না, বুঝছেন না? যেহেতু হাদিস গুলো আছে এগুলো এখন অথেন্টিসিটি কি করবো যে রাসূলের হাদিস এইগুলা যদি হইতো তাহলে তো জীবন মানতাম। এখন কেমনে আমি প্রমাণ করবো রাসূল কেমনে পড়ছে? রাসূল যদি বলছে হাদিসে সালাত আদায় করো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখছো, তো আমরা তো দেখি নাই। এখন এইভাবে এই এক জায়গায় শুনতেছি বা নিজে ভাবছি পুরোটা কোরআন পড়বো, এখন 66 নম্বর সূরা পর্যন্ত আসছি, ইনশাআল্লাহ পড়বো, বারবার পড়বো। ভাই হক মানার জন্য আপনার চেষ্টা, যদি ভুল পথে থাকি দোয়া করবেন আল্লাহ যেন সঠিক পথে আনে। তো আমার যতটা এখন বিশ্বাস, যেহেতু যে যখন যেটা থেকে আরেকটাতে ট্রান্সফার হয়েছি ওইটা এখন পর্যন্ত হোক, একটা ভুল ছিলাম না। যখন যে তাবলিগ সেরা জামাত, এখন তাবলিগ থেকে জামাত অনেক ভালো, আবার এখন জামাত থেকে আল্লাহ অনেক ভালো। সুতরাং বারোটা দিয়ে আসছি বুঝে শুনে চিন্তা ভাবনা করে, বা এখন এইসব প্ল্যাটফর্মে এসে যে সমস্ত লোকের সাথে কথা বলি দেখি তারা অনেক জ্ঞানী, তাদের জ্ঞান গর্ব আলোচনা। তো কি করবো ভাই বলেন? এখন তো আমাকে কেউ ক্রিস্টাল ক্লিয়ার বুঝাইতে পারতো এগুলার কোনো একবারে দালিলিক প্রমাণ বিশুদ্ধ সনদ আছে যে এটার মধ্যে কোনো ভেজাল নাই। কি যদি আল্লাহ রাসূলের আমলে এগুলো সংগ্রহ থাকতো, আবু বকর ওসমান আলীর আমল হইতো, যে ওরা এই কিতাবগুলো করেছে রাসূল থেকে সংরক্ষিত, কোনো সন্দেহ নাই। এখন 100 বছর পর আইসা যে বা উমাইয়া আব্বাসীরা নাকি ক্ষমতায় এসে এই কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য ওইগুলো লেখছে, ওইগুলো শুনলে তো বিশ্বাস হয় ভাই, কি করবো বলেন? আপনারা তো হয়তো বা কথা বলতেছি ভাববেন যে না জানি কি, আসলে সত্যি আল্লাহর কসম, আল্লাহর কসম, সত্য মানার জন্য আমি এখন পর্যন্ত প্রস্তুত, কিন্তু ওইভাবে পাচ্ছি না ভাইয়া। যাই হোক, আপনাদের সাথে আসছি, যোগ করতেন হয়তো আপনাদেরকে কথা বলে মনে কষ্ট দিছি, কষ্ট দিয়ে থাকলে সরি, অন্তরে কিছু রাখেন না, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আপনি ভাইজান শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, 5 সেকেন্ড পূর্বেই 155 হয়েছে, আপনি 5 সেকেন্ড পরে আপনার সময়টা আপনি নিয়েছেন, মাত্র 5টা সেকেন্ড আপনি ব্যয় করেননি, ঠিক আছে? না, আমরা দুঃখিত হইনি ভাই, আমরা দুঃখ পাইনি ভাই, যে বিষয়টা আমাদের কাছে এরকম লাগছে যে এরকম আপনাকে প্রশ্ন করলাম একটা, আপনি সরাসরি বলতে পারতেন যে সেটা আমি দেখাতে পারবো না। রাসূল ইসলাম কিভাবে নামাজ পড়েছেন আমি জানি না, আমি নিশ্চিত হতে পারছি না। হ্যাঁ, কারণ নিশ্চিত হওয়ার যে পদ্ধতি সেটাতেও একটা সমস্যা আছে। যেমন যেভাবে রাসূল ইসলামের কাছ থেকে যে শিক্ষাটা এসেছে ইতিহাসের মাধ্যমে, রাসূল ইসলাম তো আজ থেকে 1445 বছরের পূর্বে এরকম ছিলেন। তাহলে ওইখানে তো আমি ওই সময় ছিলাম না, তাহলে আমি কিভাবে উনার মতো নামাজ পড়বো? উনি বলতে পারবো না আমি তো এরকম ছিলাম না। উনি কোরআন রেখে গেছেন ওই সময়। বলছি ভাই একবার, আমি বলতে পারবো না। শুনুন ভাই, আপনার কথা আমি শুনেছি, একটা মাত্র কথা বলেন, ইন্টারাপ্ট করিনি আপনাকে, ঠিক আছে? আপনার সময় আপনি আমাদের সময় আমরা যা বলি আপনি শুনুন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়েছেন ওই সময় তো আমিও ছিলাম না, আপনিও ছিলেন না, কিন্তু তারপরেও কিন্তু আপনি কোরআন মানছেন না ভাই। আচ্ছা, যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে উনি যখন এই শিক্ষাটা দিচ্ছিলেন, কোরআন থেকে শিক্ষা দিচ্ছিলেন, উনার নিজের ব্যাখ্যা দিচ্ছিলেন, আমিও ছিলাম না, আপনিও ছিলাম না। কিন্তু দেখা যায়, দেখেন আপনাদের মধ্যে একটা দ্বিচারিতা বা একটা আমরা বলি ডাবল স্ট্যান্ডার্ডটা হচ্ছে এরকম, আপনারা ঠিকই কিন্তু কোরআনকে ফলো করছেন, কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন, কোরআনকে বলছেন এরকম এটা দিয়ে গেছেন। আপনি তো ওই সময় ছিলেন না, কিন্তু তারপরে আপনি বলছেন না কোরআনকে আমরা ওই সময় ছিলাম না, ঠিক আছে, কিন্তু কোরআনকে আমরা এইভাবে নিতে পারি। কিন্তু সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন শিক্ষা আসে, সুন্নতের শিক্ষা আসে, সেখানে আপনি সংশয় পোষণ করেন, সেখানে আপনি প্রশ্ন তুলেন, অভিযোগ তুলেন। বুঝতে পেরেছেন? এটাই তো আপনাদের সমস্যা, যে সুন্নতের অনুসরণ আমরা কিভাবে করব, যে সুন্নতটা যে কেউ এরকম করে জাল করেছে, এটাকে বিকৃত করেছে, যার কারণে এই যে থ্রোয়িং দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার, এরকম একটা অবস্থান আপনার হয়েছে, যে আমি যেহেতু কিভাবে এই সুন্নতকে, পরিশুদ্ধ সুন্নতকে আমরা পরিষ্কারভাবে জানতে না পারি, যার কারণে সম্পূর্ণ সুন্নতকে আমরা ফেলে দেব।
আমি হাদিসের কথা বলছি না ভাই, সুন্নতের কথা বলছি। যে সুন্নত হচ্ছে আমাদেরকে অনুসরণযোগ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ব্যক্তিগত জীবনে উনি কিভাবে আমাদেরকে শিখিয়েছেন, যে শিক্ষার মধ্যে আছে অ্যাপ্রুভাল আছে, তার মধ্যে যেখানে মতের যে কি আছে, যিনি যাকে এগ্রি করেছেন বা ডিসএগ্রি করেছেন, কোন একটা দাবির মীমাংসা করেছেন, কিভাবে করেছেন, এই যে সবগুলো শিক্ষা, এটা হচ্ছে সুন্নত। এই সুন্নতকে আপনি অনুসরণ করতে পারছেন না, কারণ আপনি মনে করেন যে এগুলো আমরা বুঝতে পারবো না ইতিহাসের মাধ্যমে যে লেখাগুলো আছে এগুলোর মাধ্যমে। এইরকম যদি আপনার পদ্ধতি হয়ে থাকে ভাই, তাহলে কিন্তু আপনার মধ্যে একটা ফান্ডামেন্টাল একটা সমস্যা আছে, ওইটা যে কোরআন যে আপনি পেয়েছেন ঐতিহাসিকভাবে, সেই কোরআনকেও আপনি প্রশ্নবিদ্ধ করে ফেলছেন। যে ওইখানে যে কোরআন যে এসেছে ইতিহাসের মাধ্যমে, কিভাবে আমি নিশ্চিত হতে পারি যে এই কোরআন এভাবে কোনোভাবে বিকৃত হয়নি? আপনি কিভাবে তখন প্রমাণ করবেন যে কোরআনের বিকৃত হয়নি? তখন আপনি যাবেন যে না, ইতিহাসে দেখুন আপনি এই যে পরম্পরায়, সিলসিলায়, এই যে এক জনগোষ্ঠী থেকে আরেক জনগোষ্ঠীর মাধ্যমে এগুলো এসেছে, যার কারণে কোরআনকে বিকৃত করা সম্পূর্ণভাবে অসম্ভব। বরং কোরআনের যে ম্যানুস্ক্রিপ্ট গুলো আমরা পেয়েছি, তার মধ্যে আমরা কোরআনের সে শিক্ষা পেতে পারি। ঠিক তদ্রূপ হাদিসের সংকলনেও এরকম আছে। আপনি হাদিস সংকলনের ইতিহাস আপনি পড়েননি হয়তো, এই জন্য এরকম সমস্যা হয়েছে। ওইখানে আপনি দেখবেন যে এই যে এক জনগোষ্ঠী থেকে আরেক জনগোষ্ঠী এরকম করে রাসূল ইসলামের সুন্নতকে এরকম আমাদের কাছে দিয়ে দিয়েছেন। এক জনগোষ্ঠী থেকে আরেক জনগোষ্ঠী এরকম করে সেই সুন্নতটা আমরা পেয়ে আসছি, এবং সেই সুন্নতের অনুসরণ বা ইত্তিবা আমরা করতে পারছি এখন। একই পদ্ধতি এই জনগোষ্ঠী থেকে যেরকম এই যে ট্র্যাডিশনটা আসছে, সুন্নতটা আসছে, এখানে মানুষের যদি কোনো ধরনের অনুপ্রবেশ করে থাকে, মানুষের মাধ্যমে বিকৃতি করা, সেটাও আমরা পরিষ্কার করে ধরতে পারছি যে এখানে ওই লোকটা এরকম কথা বলছে, অথচ রাসূল ইসলামের ভাই কোনোভাবেই কথা বলেননি। এটা আমরা প্রমাণ করতে পারছি। ঠিক যেভাবে আমরা প্রমাণ করতে পারবো যে কোরআন হচ্ছে এরকম আল্লাহর পদ্ধতি থেকে, এর মধ্যে কোনো ধরনের সংমিশ্রণ কারো পক্ষ থেকে আসতে পারে না, এর মধ্যে সম্পূর্ণভাবে আল্লাহর বাণী। এই জন্য যে পদ্ধতিতে আমরা কোরআন পেয়েছি মানুষের মাধ্যমে, সেই একই পদ্ধতিতে মানুষের মাধ্যমে আমরা রাসূল ইসলামের সুন্নত পেয়েছি। সেই সুন্নতকে আমরা অস্বীকার কেন করব? আমরা যেহেতু কোরআনকে অস্বীকার করছি না, রাসূল ইসলামের সুন্নত তো অবশ্যই আছে, নিশ্চয়ই আছে। এই যে এত বছর নবুয়ত জীবনে তিনি শিক্ষা দিয়েছেন, তার শিক্ষা, তার বাস্তবায়নের শিক্ষা, তাকে আমরা রোল মডেল হিসেবে তারা আমরা অবশ্যই নিব। এখানে শুধু ভাই সংক্ষেপে বলছি, এই হাদিসের সুন্নতের উপরে যে মানুষের যে একটা সংশয়, সে নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ একটা স্ট্রিম আমাদের পরবর্তীতে আসবে, ওই সময় আপনি ওইগুলো দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যে মর্যাদা, এটা কোরআনেই কিভাবে সেটা প্রমাণ করে। যে কোরআনের মধ্যে যে শুধুমাত্র যে আল্লাহর কথা শোনার জন্য কথা বলা হয়েছে এরকম না, বরং আল্লাহর কথা যে অন্যভাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটাও কোরআন সেটা প্রমাণ করে। সেই প্রমাণটা হয়তো আপনি দেখেননি, শুনেননি, সে নিয়ে আমাদের আলোচনা পরে হবে। এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি, এখানে আপনি তো একজন মুসলিম ভাই, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাকে আল্লাহর আনুগত্য করতে গেলেও আপনাকে রসুলের আনুগত্য করতে হবে। রসুল আগে ছিলেন বলেই যে আনুগত্য করতে পারবো না, তাহলে আল্লাহকে তো আপনি নিজেও দেখেননি ভাই, আগে দেখেননি, এখনো দেখেননি, তাহলে আল্লাহ আনুগত্য কেন করতে পারছেন? এই যে একটি অযৌক্তিক আপনাদের একটা কিছু যুক্তি, আপনারা কুযুক্তি নিয়ে আসেন, এটা আপনাদেরকে বুঝতে হবে যে এই ধরনের কুযুক্তি করলে হবে না। ঠিক যেভাবে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, আল্লাহকে আপনি দেখেননি, কিন্তু আল্লাহর কথা আপনি মানতে পারছেন, আনুগত্য করতে পারছেন। কেন আপনি রসুলের কথা মানতে পারবেন না? আল্লাহকে না দেখে আল্লাহর কথা মানতে পারছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে কি মানতে পারবেন না? রসুলের কথা অবশ্যই মানা যাবে। কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো যে বলে গেছেন, সেগুলো যে আসলে বিশুদ্ধ ওনার কথা, সেই সিস্টেমটা কি, ওইটা হয়তো আপনি জানেন না নিজে, যার কারণে আপনার মধ্যে সন্দেহ পড়েছে, ঠিক কিনা? এই জন্য আপনাকে হাদিস সংকলনের ইতিহাস নিয়ে পড়তে হবে। আপনি অনেকগুলো বই আছে বাংলাতে, ওগুলো আপনি পড়ে নেবেন। পড়ে নিয়ে ইনশাআল্লাহ আপনার এই সংশয়টা চলে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে হাদিসে যে সংকলনের ইতিহাসে, সুন্নত সংকলনের ইতিহাস যেগুলো আপনি পড়বেন, দেখবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা আমরা পেয়ে যাবো নিশ্চিতভাবে। ওখানে যেভাবে আমরা কোরআনকে নিশ্চিতভাবে পেয়েছি, ঠিক তেমনিভাবে রসুল ইসলামের সেই শিক্ষাটা আমরা নিশ্চিতভাবে পেয়ে যাবো। কেউ এরকম বলেছে এরকম এটাকে হাদিস সহি হচ্ছে না, এখানে কেউ বলছেন এটা হাসান, এখানে বলছেন সহিহ লিগাইরিহি, এরকম হলেই যে যেটা এটাকে ফেলে দেবো এরকম না। হাদিস বা সুন্নাত রসুল ইসলামের যেটা এই শাস্ত্রের মধ্যে এসেছে, সেটাকে কিভাবে আমরা দালিলিক ভিত্তি হিসেবে নিতে পারি, তার কিছু ক্যাটাগরাইজেশন করেছেন আমাদের স্কলাররা। যেভাবে স্কলাররা আমাদেরকে কোরআনের এই শিক্ষাকে আমাদের ধরে রেখেছেন, ঠিক তেমনিও সুন্নতের শিক্ষাকেও ধরে রেখেছেন আমাদের ওলামারা, এবং দেখিয়েছেন এভাবে কিন্তু আমরা পরিশুদ্ধ সুন্নতকে আমরা জানতে পারি, মানতে পারি। এই
পদ্ধতিতে গেলেই কিন্তু আপনার সংশয় সুন্নতের উপর থেকে চলে যাবে। তখন আপনি কখনোই বলবেন না যে আমি তো ভাই রসুলকে দেখিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে উনাকে উনার আনুগত্য করবো কেন? কিভাবে করব? যেভাবে আমি আল্লাহকে দেখেননি, আল্লাহ আনুগত্য করতে পারছেন, ঠিক সেভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর কি কোনো কিছু বলবেন, নাহলে আমরা পরবর্তী গেস্টকে চলে যাবো ইনশাআল্লাহ। ভাইজান আর কিছু বলবো বলতে, আপনি বলছেন দ্বিচারিতা, এই কথাটা ঠিক না। কারণ যেহেতু আল্লাহ চ্যালেঞ্জ করছে, এতে কোনো সন্দেহ নাই। এমন যদি সন্দেহ করো, একটা কিতাব নিয়ে আসো, 10টা সূরা নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসো, কেউ পারে নাই। আর ওইগুলা তো এইরকম হেফাজতের কেউ দায়িত্ব নেয় নাই। এমনকি রাসূলের প্রধান সাহাবী 4 জন, তারাও এগুলা বলে নাই। আবু বকরের হাদিস কয়টা আছে বলেন তো? এদের মেন সাহাবীর হাদিস নাই। এগুলা ওই কতশো বছর পরে একটা হাদিসের সর্বনিম্ন 3 জন রাবী, সর্বোচ্চ 9 জন 8 জন জানি। এগুলাই মুখের কাছে শোনা রাসূল পর্যন্ত গেছে। এগুলা ভাই আপনারা বলছেন ঠিক আছে, কিন্তু এগুলা আমার মনের একটা আয়াত আছে, যতক্ষণ তোমার মনে সাক্ষী না দেবে এটা সঠিক, ততক্ষণ মাইনো না। সুতরাং যেহেতু এখন সাক্ষী দেয় না, ওইগুলোর প্রতি আমার আস্থা নাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন এখানে যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতুন হাসানাহ হিসেবে মেনে নেন না, তাই না? উনি তাদের জন্য ছিলেন, আপনার জন্য না, রাসূলকে মানি, অবশ্যই মানি, কিন্তু রাসূলের নামে যেগুলো আছে ওইগুলো আমি মানবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতুন হাসানাহ মানেন কিনা সেটাই প্রশ্ন। অবশ্যই। তাহলে উনার একটা শিক্ষা দেন তো, একটা শিক্ষার নাম বলেন যে উনি এভাবে শিখিয়েছেন আমাদেরকে। ওনার শিক্ষার জীবন্ত শিক্ষিত কোরআন, কোরআনের চরিত্র দিয়ে উনি চরিত্রবান হইছে। এটা তো হচ্ছে কোরআন ভাই, কোরআন রাসূল ইসলাম তো কোরআন না, উনি হচ্ছে যেমন দেখেন বিদায় হজের ভাষণের সেই সর্ববিখ্যাত হাদিসটারে মানুষ জাল করে বলে যে 2টা জিনিস রেখে গেছে। রাসূল বলছে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, ধরে রাখতে পথভ্রষ্ট হইব না। এমনকি আলীর কাছে বলছিল কি আছে, বলছে আমার কাছে আল্লাহর কিতাব ছাড়া কিছু নাই। রাসূল মৃত্যুর শয্যায় যখন ছিল তখন বলছে আল্লাহর কিতাব আছে যথেষ্ট। তো সবকিছু প্রমাণ করে কিতাবের কথা, শুধু অনলি কোরআনের কথা। শুনুন, ওয়াজ করতে হবে না ভাই, এখানে আমরা আলোচনা করছি। দেখুন যে উসওয়াতুন হাসানাহ যখনই বলবেন, এর অর্থ হচ্ছে উনাকে আপনি রোল মডেল হিসেবে নিচ্ছেন। রোল মডেল বুঝেন, যার প্রতিটি অবশ্যই রোল মডেল, কোরআনে যেগুলো আইন আছে এগুলার সব মানছে, রোল মডেল না? অবশ্যই রোল মডেল। আপনি রোল মডেল তাহলে আপনি বুঝেন না ভাই, আপনাকে একটু বুঝাই। যেমন বলছে কোরআনকে তোমার উপর ওহী করা হইছে, আল্লাহ পাক একটা আয়াত দেখান যে বলছে বাইরে কোন ওহী আছে, একটা আয়াত দেখান আপনি কোরআন থেকে, একটা আয়াত যে বাইরে আমি ওহী নাযিল করছি আল্লাহ বলছে, একটা আয়াত দেখান। কোরআন কি আল্লাহ বলছেন এটা রোল মডেল, নাকি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোল মডেল উসওয়াতুন হাসানাহ? না, আমি বলছি যেহেতু আল্লাহ বলছে তোমার উপর আমি কোরআনকে ওহী করছি, তো আরেকটা আয়াত দেখান যে তোমার উপর আমি বাইরে কিছু ওহী করছি, ওইগুলোতে বুখারী মুসলিম লিপিবদ্ধ। আমার তো প্রশ্ন ছিল যে আমাদের জন্য যে উত্তম আদর্শ, এটা কি কোরআন? আল্লাহ বলছেন কি কোরআন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনটা? কোরআনের বাস্তব রূপিত রাসূল। প্রশ্ন করি একটা কোরআন, এরকম তো হয় না। আল্লাহ সরাসরি বলছেন না ভাই, আমি উত্তর দেই, আপনি যদি অন্যভাবে চিন্তা করে না বুঝেন সেটা কার ব্যর্থতা আমি জানি না, আল্লাহু আলাম। শুনুন ভাই, আল্লাহর কালামে আল্লাহ বলছেন, কোরআন কি উসওয়াতুন হাসানাহ বলছেন না। কেন ভাই আমি বলি আল্লাহরে ভয় করেন, যে আল্লাহ পক্ষ থেকে কি আসছে ওইটা মানার চেষ্টা করেন। ভয় ইন্টারাপ্ট করছেন, আমি আপনাকে বলছি, আপনি যেহেতু জানেন না সেজন্য আপনাকে বলছি। আল্লাহ কোরআনই বলছেন, সুতরাং আপনি এখানে দ্বিমত পোষণ করতে পারবেন না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। তাহলে আল্লাহ বলছেন এখানে তাকে ফলো করার জন্য, তার অনুসরণ করার জন্য, তার রোল মডেল। একজন উত্তম আদর্শ হচ্ছে উনি কি বলেছেন, কি করেছেন, কখনো কোথায় মৌনতা অবলম্বন করেছেন, কোথাও বলেছেন হ্যাঁ, কোথাও বলেছেন না, কোথাও বলেছেন এরকম। এই যে প্রকৃত শিক্ষা, বাস্তবিক শিক্ষাই হচ্ছে আমাদের জন্য একটা উত্তম আদর্শ। আপনি তো ওনাকে আদর্শ হিসেবে কোনোভাবেই মানছেন না। কোন কারণে? যে উনার থেকে একটা মাত্র শিক্ষা আপনি দিতে পারছেন না। এই যে উনার নবুয়তের এত বছরের জীবনের থেকে একটা মাত্র শিক্ষা আপনি দিতে পারছেন না, উত্তম আদর্শ হিসেবে ফলো করবেন কিভাবে? ওনাকে নিতে পারছেন না। এই জন্য আহলে কোরআনদের সমস্যা হচ্ছে, আহলে কোরআন বা যারা কোরআনের অস্বীকার করে, এভাবেই হাদিস সুন্নাত অস্বীকার করে, তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও কিন্তু একটা মাত্র কোনো উদাহরণ দিতে পারে না, যে উদাহরণের মাধ্যমে তাকে উত্তম আদর্শ হিসেবে না ভাই, অনেক উদাহরণ আছে, তার প্রমাণ হয়। বুঝতে পেরেছেন? জি ভাই, জি বুঝতে পারছি, আপনি বলেন, সমস্যা নাই। দুই আর দুই সাইড, এই সাইডের পক্ষে যদি একটা মূর্খ লোক থাকে সে সঠিক, আর যদি সারা সাইড পনে পাশের পক্ষে লোক থাকে ওইটা ব্যাঠিক। যেমন ব্রাদার রাহুল অনেক ট্যালেন্ট, হানাফিদের আতঙ্ক ছিল, ব্রাদার রাহুলের লস সঞ্জিদের সাথে একটা ডিবেট করে হেরে গেছে। আপনার কথা হচ্ছে এরকম, আমি কি বলছেন আপনি শুনিন না ভাই, কারণ আমি কথা বলছিলাম যে আল্লাহর কাজই ছিল এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র পাঠিয়ে দিয়ে কোরআন মানুষের কাছে হস্তান্তর করা, তারপর শেষ। এর অর্থ হলো আল্লাহ যদি শুধু কোরআনটাই দিয়ে দিতেন সবার কাছে, তাহলে রাসূলের কোনো প্রয়োজনই ছিল না। না, অবশ্যই রাসূল শিক্ষা দিছে। কিসের শিক্ষা? কারণ দেখেন, যেমন এখন আমরা অনুবাদ করি, অনুবাদটা কেউ একটা লেখছে, তো ওই কোরআনের ভাষাটা কি রাসূল বুঝাইছে? অবশ্যই বুঝাইছে রাসূল। একটু দাঁড়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি প্রয়োজন ছিল? উনি তো কোরআনকে হস্তান্তর করে দিয়েই ওনার দায়িত্বটা পালন করতে পারতেন, তাই না? উনি আবার
এডিশনাল কি শিক্ষা দিয়েছে না, বলুন তো? প্রয়োজন ছিল। কোরআনের ভাষা হচ্ছে কাব্যিক ভাষা, ওই আরবির সাথে মিলে না, ওই আরবির সাথে মিলে না, মানুষ জানতো না, এই জন্য জানাই দিয়ে গেছে উনি। উনি কি করেছেন? এই কোরআনকে সুন্দর করে বুঝাই দিয়ে গেছে। কোথায়? একটা কোথায়? বুঝার উদাহরণ সময়ে দিন তো। যারা ছিল তারা শুনছে, হ্যাঁ, না আপনি এবং বলেছেন আমরা উনি বুঝিয়ে পাইতেছি দিয়েছেন। অনুবাদের একটা মাধ্যমে উদাহরণ জানতে দিন তো। পারছি রাসূল কি বলছে, কি করছে। ও, আপনি সব ভুলে গেছেন কি? নাকি? আপনি বলতে পারছেন এখানে যে উনি বুঝিয়ে দিয়ে গেছেন কিন্তু সবগুলো আমরা হারিয়ে গেছি। হাদিস আপনি আনছেন, আমি বলি সুন্নত, আপনি বলেন হাদিস। এটা তো এরকম হয় না। আপনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না, আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন সুন্নাতুল্লাহ, ছিল, রাসূলের কোনো তার সুন্নাত হয় না। প্রয়োজন ছিল এভাবে যে সুন্নাতুল্লাহ নিয়ম তিনি কানুন সব আল্লাহর। কোরআনকে শুধুমাত্র, আপনি কথার উপর কথা বলবেন না, ঠিক আছে, ধন্যবাদ। আপনি বলছেন এখানে রাসূলুল্লাহ ইসলামের প্রয়োজন ছিল ওই দিকে যে উনি শুধু কোরআনকে হস্তান্তর করেননি তাদের কাছে, বরং কোরআনকে নিজের ভাষায় ব্যাখ্যা করেছেন, এবং এই ব্যাখ্যাটা ওই সময়ের লোকদের কাছে সেটা মওজুদ ছিল, কিন্তু এখন সেটা পাওয়া যাচ্ছে না। এই তো আপনার কথা, তাই না? ভাইজান, রাসূলকে আল্লাহ কি বলছে, আমি তোমাকে পেয়েছি ইয়ে অবস্থায়, এরপর তোমাকে আমি পথের দিশা দিয়েছি। তার মানে কোরআন দিয়ে পথের দিশা দিয়েছে। কোরআনের সবকিছু মানুষ বলছে না, আমি তোমাকে পেয়েছিলাম পথভ্রষ্ট অবস্থায়, তোমাকে আমি পথে দিয়েছি, এমন একটা আয়াত আছে। আপনি কি আমার তুমি কিছু জানতে, আমি তোমাকে জানাইছি। এই যে বলে আমি তোমাকে কোরআন শিখেছি, হিকমা দিয়েছি, এগুলো তো বলছে, এগুলো সব কোরআন। ভাই, আপনি কি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন নাকি অন্য একটা প্রসঙ্গ, নতুন প্রসঙ্গ নিয়ে আসছেন? আপনাকে আমি বলছি, আমি আপনার কি কথা ভাইজান আসতেছে না, আমি বুঝতেছি না। আমার শুনুন, আমি কি এটা বুঝতে পেরেছি? আমাকে, আমি বুঝতে পারাটা কি সঠিক হলো কিনা এটা আপনি বলবেন। আমি কি আপনার কথা থেকে বুঝতে পারলাম যে আপনি বলছেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই প্রয়োজন ছিল, কোরআনকে তিনি শুধু হস্তান্তর করেননি আল্লাহর কাছ থেকে, বরং কোরআনকে ব্যাখ্যা করে নিজের ভাষায় বিশ্লেষণ করে মানুষকে বুঝিয়েছেন, এবং সেই ব্যাখ্যা বিশ্লেষণ ওই সময়ের লোকদের জন্য সেটা মওজুদ ছিল, সেটা আজ আপনি সেটা পাচ্ছেন না। এটাই আপনি বলতে চাচ্ছেন নাকি? না, আপনার ভাষায় রাসূল ব্যাখ্যা করছে, সেই ব্যাখ্যাটা 228 বছর পর লিপিবদ্ধ হয়েছে, তাই না? ওকে ভাইয়া, আপনার সঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে। আপনি মনে হয় আমার প্রশ্নটা বুঝতেই পাচ্ছেন না, যেহেতু আপনার প্রশ্ন, ঠিক আছে ভাই, আপনাদের বিরক্ত করলাম, মূল্যবান সময় নষ্ট করলাম। যেহেতু আপনি আমার জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি ভালো থাকুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকুন। আপনার সঙ্গে আলোচনা সম্ভব হচ্ছে না ওই কারণেই যে আপনি যেহেতু আমার প্রশ্নই বুঝতে পারছেন না, যে প্রশ্নই বুঝতে পারে না তার সঙ্গে তো আলোচনা কখনো ফ্রুটফুল হবে না। যে আমাদের মধ্যে আলোচনা হওয়ার জন্য যে বেসিক কিছু রিকোয়ারমেন্টস আছে, যে আপনি কি বলছেন সেটা আমি বুঝতে পারি। এই জন্য বারবার আমি বলছিলাম যে আমি কি সঠিকভাবে বুঝতে পেরেছি কিনা এটা আপনি আগে আমাকে বলুন। আমি এটাই বলছিলাম যে আমি কি আসলে বুঝতে পেরেছি, আপনি এটা বলছেন, কিন্তু আপনি নিজেই জানেন যে এটাই আপনি বলছেন। আপনাদের যে যে মতাদর্শটা হচ্ছে এরকম যে এইরকম ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, সেটা আমরা আজকে পাচ্ছি না। টোটালি কমপ্লিটলি আনকরাপ্টেড অবস্থাটা করাপ্ট হয়ে গেছে বা এরকম বিকৃত হয়ে গেছে, এটাই আপনাদের বিশ্বাস। কিন্তু এখানে আপনি বলতে চাচ্ছেন না, কারণ আপনি যখনই বলবেন যে এরকম হয়ে গেছে তাহলে তো হাদিস সংকলনের ইতিহাসে আমাদেরকে যেতে হবে। কিছু অ্যাড করবেন সরো ভাই, সদর ভাই, শান্ত ভাই? মনসুর ভাই, আসলে যেটা হলো যে মানুষ এই যে মানে বিভ্রান্ত হচ্ছে এইভাবে, এটার কয়েকটা কারণ এত আছে। এই যে উল্টো পাল্টা যুক্তি, এগুলো কোথা থেকে আসছে মানুষের, আমি সেটা একটা ভাবছি। আরেকটা জিনিস ভাবছিলাম যে আসলে মানুষ ফতোয়া আর হাদিসের মধ্যে পার্থক্য করতে পারে না অনেকে, সেই কারণে আমাদের ফতোয়ার দিকে এত গুরুত্ব দেওয়া হয়, লোকজন ওগুলো হাদিস ভেবে বসে থাকে। এটাতে একটা সমস্যা হয়, পরবর্তীতে যখন কোরআন পড়ে তখন দেখে যে ফতোয়ার কড়াকড়ি হয়তো কোরআনের মধ্যে নেই, সুতরাং ভাবে যে হাদিসও বোধহয় এরকম একটা খারাপ জিনিস, এরকম একটা জিনিস মনে করে থাকে। তারপরে কিছু উল্টোপাল্টা যুক্তি ব্যবহার আছে, যেমন এই যে হাদিসের ক্ষেত্রে দেখবেন যে কিছু লোক যখন সহি জাইফ হিসাব করে তখন অনেক সময় নিজের যুক্তি খাটিয়ে ফেলে। মানে সহি আপনার জয়ীব হিসাব করার জন্য যে মূলনীতি অনুসরণ করা উচিত সেই নীতি অনুসরণ করার বাইরে গিয়ে নিজের যুক্তি অনেক সময় দিয়ে ফেলে। এক জায়গায় দেখছিলাম যে একটা জায়গায় সহি জয়ীবের ক্ষেত্রে এই যে নামাজ জান্নাতের চাবি, সালাত জান্নাতের চাবিকাঠি হওয়া, এই ব্যাপারে নিজের যুক্তি দিচ্ছে। তো এখানে নিজের যুক্তির ভিত্তিতে সহি হাদিস জয়ীফ হাদিস এটা হিসাব করাটা কিছু ট্রেন্ড আছে, কিছু আলেম ওলামার বা কিছু ফিকি একটা টেন্ডেন্সি এরকম আছে, এগুলো করা ঠিক না। যেমন এই ক্ষেত্রে, এই হাদিসটার ক্ষেত্রেও দেখবেন যে, তো ঠিক আছে, এই যে সালাত চাবিকাঠি হওয়াটা, এখানে একজন যুক্তি দিচ্ছে সে জাল হাদিস ঠিক করার নাম করেই বেসিক্যালি, যে কলেমা পড়লি তো কলেমা তো জান্নাতের চাবিকাঠি হয়ে গেল, আবার কি নামাজ কেন চাবিকাঠি হতে যাবে? আরে ভাই, একটা জিনিস, এই যুক্তিটা ওখানে খাটে না। কারণটা হলো সিম্পল একটা জিনিস, আপনি অন্য ভিত্তিতে এটাকে জাল জয়ীফের রিওয়ায়াত, তারপরে এর চেইন ঠিকঠাক আছে কিনা আপনি সেটা হিসাব আলাদা করতে পারেন, বা রাবি নির্ভরযোগ্য কিনা সেগুলো আপনি দেখতে পারেন, বা কজন বলেছে মুতাওয়াতির কিনা, কি কোন ধরনের মুতাওয়াতির, এগুলো হিসাব আলাদা করতে পারেন। কিন্তু এই যুক্তির ভিত্তিতে এই হাদিসটাকে আপনি যে নাকচ করছেন, এই যুক্তিটা একটা ফ্লড যুক্তি। কারণ আপনার যুক্তি হলো এই
যে কলেমা হলো জান্নাতের চাবিকাঠি, কলেমা পড়লে সে জান্নাতে যাবে, ইয়ে হলে মানে ইমান আনলেই, আর সালাত জান্নাতের চাবিকাঠি না। আরে ভাই কালেমাতে আপনি অন্য জিনিস হতে পারে, আপনাকে একটা সিন্ধুক দেওয়া হলো বা একটা ঘর দেওয়া হলো, বললো যে তোমাকে এই সম্পত্তিটা তোমার নামে লিখে দেওয়া হলো, তারপরে আপনি সম্পত্তির চাবি দেওয়া হলো না, আপনি চাবি না পেয়ে আপনাকে ঢুকতে অন্যভাবে ঢুকতে হবে আর বেসিক্যালি, ঢুকতে পারবেন না। তার মানে আপনি যখন ইমান আনলেন তখন আপনি যোগ্য হলেন জান্নাতে যাওয়ার, কিন্তু জান্নাত আপনার জন্য বরাদ্দ হলো কিন্তু জান্নাতের চাবি আপনি হারিয়ে ফেলেছেন। এটা করলে তো হবে না। সেই জন্য এখানে কালেমা সালাত জান্নাতের চাবি হওয়া এটা যৌক্তিকভাবে খারাপ কোনো অসম্ভব কিছু না। এটা সম্ভব হতেই পারে। আপনি কালেমা নিলেন, জান্নাতে যাওয়ার যোগ্য হলেন। এবার আল্লাহ ক্ষমা করে দিলে, সালাতের পাপ যদি আল্লাহ ক্ষমা করে দেন বা আপনি জাহান্নামে পুড়ে ওটা মিটে, তাহলে আপনি তখন আবার চাবিটা আল্লাহ দেবেন, দিয়ে আপনি তখন জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু কালেমা জান্নাতের আপনার সম্পত্তির রেজিস্ট্রেশন হলো। সম্পত্তির রেজিস্ট্রেশন হওয়া মানেই যে আপনার সম্পত্তির চাবি আপনার কাছে দিল সেটা না, চাবির জন্য সালাত দরকার। এই যুক্তি এখানে দেওয়া যায়। সুতরাং যুক্তির ভিত্তিতে সালাত জান্নাতের চাবিকাঠি, এই হাদিসকে যারা অস্বীকার করে তারা মূলত ধরুন যে একটা গ্রিক ফিলোসফির মতো যুক্তি ব্যবহার করে দিনের ক্ষেত্রে, হুকুম হওয়ার ক্ষেত্রে, এবং নাস্তিকদের মতো যে টেন্ডেন্সি যুক্তির, সেরকম যুক্তি হয়ে যায়। সুতরাং সালাত হাদিসকে সহিহ দঈফ হিসাব করার সময় আমাদেরকে হিসাব করে এগুলো করতে হবে। মানুষ নিজের মতো যুক্তি খাড়া করে সব হাদিসকে অস্বীকার করতে শুরু করবে। হ্যাঁ, নিজের মতো যুক্তি খাড়া করে। যেমন একজন যুক্তি দিচ্ছিল যে মিরাজের সালাত ঠিক, সালাত নির্ধারণ হওয়ার ব্যাপারে ও নিজের যুক্তি খাটাচ্ছে। বলছে যে আল্লাহ যদি জেনেই থাকবে যে কত রাকাত সালাত মানুষ আদায় করতে পারবে, সেভাবে আল্লাহ দিতে পারেন, তাহলে কেন তিনি মুসা আলাহিস সাল্লাম বারবার কারেক্ট করে দেবে রাসূলুল্লাহ সাল্লামকে, আর তারপরে আল্লাহ কারেক্ট করে দেবেন বা সংশোধন করে দেবেন নামাজকে। এরকম একটা যুক্তি নিয়ে আসছে। আরে ভাই, এই যুক্তি এখানে খাটে না। তার কারণ আল্লাহ এখানে ইচ্ছা করে রহমত প্রকাশ করার জন্য এই প্রক্রিয়াটা পুরো চালাচ্ছেন, এলাও করছেন। আল্লাহ জানেন যে আল্লাহ ফাইনালি এত অক্ত নির্ধারণ করব, কিন্তু গুরুত্ব বোঝানোর জন্য পুরো প্রক্রিয়াটা আমাদের জন্য শিক্ষামূলক করার জন্য স্টোরিটা, যে নামাজ আসলে আমাদের হক কত হবে, আল্লাহর অধিকার, যে আমরা প্রত্যেক মুহূর্তে আল্লাহর যে হক আছে সেটা আমরা আদায় করতে পারবো না সবসময় যদি নামাজ আদায় করি, তারপরেও এই শিক্ষাটা এখানে আছে। আর আল্লাহ কিভাবে তার রহমতকে রাসূলুল্লাহ সাল্লাম এর মাধ্যমে, মুসা আলাইহিস সালামের মধ্যে প্রকাশ করছেন প্রক্রিয়াটার মাধ্যমে, সেটা এখানে প্রকাশ আছে। এখানে কোনো মতেই প্রকাশ হয় না যে আল্লাহ জানেন যে কত রাকাত নামাজ মানুষ পড়তে পারবে, সেটা আল্লাহ অবশ্যই জানেন। সে কারণে উনি এই প্রক্রিয়াটা রাসূলুল্লাহ সাল্লাম আর মুসা আলাইহিস সালামের মাধ্যমে দিয়ে এটা সম্পন্ন করালেন। হ্যাঁ, তো এইসব উল্টো পাল্টা যুক্তি দিয়ে হাদিস অস্বীকার করা একদমই ফালতু, একদম অযৌক্তিক, কুযুক্তিপূর্ণ একটা হিসাবপত্র। এটা করা ঠিক না। আর এই টেন্ডেন্সির কারণে মানুষ হাদিস সম্পর্কে বাজে ধারণা সৃষ্টি তৈরি হচ্ছে আর কি। বেসিক্যালি একটা মানুষ একটা সন্দেহ তৈরি হচ্ছে সব হাদিসের মধ্যে এরকম জাল হওয়ার সম্ভাবনা আছে, এরকম একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হলো যে মানুষের মধ্যে এই যে কিভাবে ইসলাম দিন কিভাবে এসেছে সেই ব্যাপারে জ্ঞান না থাকে। যে ওহির ব্যাপারটা, ওহি তো আল্লাহ মৌমাছিকে ওহি করেছেন, তারপরে মুসা আলাইহিস সালাম এর মাকে ওহির মাধ্যমে জানেন, সেগুলো তো কোনো গ্রন্থে লেখা নেই, সে তো কোরআনে উল্লেখ আছে ওহি। উনি বলছিলেন যে ওহি আল্লাহ, ওহি সবসময় লিখিত থাকবে তার কোনো দরকার নেই। কোরআনেই তো স্পষ্ট করে, আমরা এগুলো ডিটেলস আলোচনা করবো পরে, কোরআনে তো স্পষ্ট করে বলা আছে যে যে জিনিসগুলো আগে হালাল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হারাম করে নিয়েছেন, এই টাইপের একটা ব্যাপার। তো সেক্ষেত্রে ওটা যে হালাল ছিল, যে নিষিদ্ধ ছিল, সেই সংক্রান্ত ওহিগুলো লিপিবদ্ধ করা হয়নি কোরআনের মধ্যে। তার মানে ওহি মানে যে লিপিবদ্ধ করতে হবে তা না, লিপিবদ্ধ নাই থাকতে পারে। এটা কোরআন অনুসারী। হ্যাঁ, আর কোরআন যেখানে বলছে যে উসাওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, আদর্শ বলতে গেলে কি আদর্শ, কিভাবে কথাবার্তার আদর্শ, রাস্তাঘাটে চলার আদর্শ, মানুষের সঙ্গে ব্যবহারের আদর্শ, লেনদেনের ক্ষেত্রে আদর্শ, ব্যবসা পরিচালনা, রাষ্ট্র পরিচালনার আদর্শ, এই যে আদর্শগুলো কিভাবে প্র্যাকটিক্যালি করতে হবে, এটা তো কোরআন রাসূলুল্লাহ সাল্লামের দিকে নির্দেশ করছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের এই স্টোরিগুলো তো, এই ঘটনাগুলো তো লাগবে। সুতরাং সাহাবারা এগুলো নিজেরাই লিখে রাখতেন প্রথম থেকে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাম লিখে দিতেন ট্রাইবদেরকে। এগুলো আমরা ডিটেলসে আলোচনা করবো এক সময়। তো বেসিক্যালি যে জিনিসটা হলো যে একটা সাধারণ মানুষও বোঝে, কমন সেন্সেও বোঝে যে একটা হ্যান্ডবুক বা একটা ধরুন যে গাড়ির সঙ্গে সঙ্গে আপনার একটা বই দিল, বই পড়ে আপনি গাড়ি চালানো শিখে যাবেন না, আপনাকে দেখিয়ে দিতে হবে ছোটখাটো ভুল বা কিভাবে ব্যতিক্রমী পরিস্থিতি আসলে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, সেগুলোকে একটা এক্সাম্পল বা ডেমনস্ট্রেশন থাকা উচিত। ডেমনস্ট্রেশন বা উদাহরণ না দিয়ে না দেখালে কিভাবে করতে হয়, তাহলে এটা ইনস্ট্রাক্টরের কোনো দরকার হয় না। হ্যাঁ, কোন নবীর কাছে শুধু মানে এমনি গ্রন্থ আসেনি, মানে এমনি আসমান থেকে গ্রন্থ পড়ে গেল এরকম হয়নি। একজন নবী রাসূল এসেছে যে
মানুষকে দেখিয়ে দিয়েছেন যে এইভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে, এই শিক্ষাকে এইভাবে বুঝতে হবে, এই শিক্ষাটাকে এইভাবে বাস্তবায়িত করতে হবে। তো এগুলো হচ্ছে যে কমন সেন্স থেকে, কোরআন থেকে সব দিকে বলা যায়। এগুলো মানুষ বিভ্রান্ত হচ্ছে কারণ এই অতিরিক্ত কোরআন, হাদিস আর হাদিসের যে বিভিন্ন ধরন এগুলো সম্পর্কে, তারপরে কিভাবে হাদিস এসেছে এই সম্পর্কে মানুষ জানে না, সেই কারণে এই ঘাটতিগুলো তৈরি হচ্ছে। আর আপনার অতিরিক্ত হচ্ছে যে মানুষ কি করছে, এই যে ফতুয়াকেই আসলে দিন মনে করে ফেলছে অনেকে। তারপরে ফতুয়াকেই পরিস্থিতি না বুঝে সব জায়গায় এক ফতোয়া এক পরিস্থিতির মধ্যে, ফতুয়া ভুল না কিন্তু ফতুয়াতে হয়তো আপনার যে প্রসঙ্গ হিসাব করা উচিত সেই হিসাবে সেই প্রসঙ্গ সেই হিসাবে সেটা দিচ্ছে না। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের খুবই এগুলো সৃষ্টি করে যে আমরা দিনকে কঠিন করতে 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 অতিরিক্ত কঠিন করে দিছে, বানতে বানতে। যখন হালকা করা হয়েছিল দিনকে, মানে মধ্যম পন্থা যে জিনিসটা, সেটা না করে আমরা শুধু নিয়মে বাঁধতে শুরু করেছি। ইসলামকে এমন ভাবে বাঁধতে শুরু করেছি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, আল্লাহ নিজেও ওই ব্যাপারে মানে আপনার অতটা জোর দেননি। সেই ব্যাপারে আমরা অতিরিক্ত জোর দিয়ে ফেলি, অতিরিক্ত মানুষের মতামতকে অতিরিক্ত বেশি জোর দিয়ে ফেলি। এই জিনিসটাই হচ্ছে যে সমস্যার কারণ। এক্ষেত্রে আমাদের অনেক ভাই সেখানে বিভ্রান্ত হচ্ছে। তো এই জায়গাটা আমাদের দেখার দরকার আছে যে আসলে মানুষের সঠিক জ্ঞান না থাকার কারণে এগুলো হবে, এই ঘাটতিগুলো আমাদের মধ্যে চলে আসবে। এই ঘাটতিগুলো পূরণের জন্য আমাদেরকে একটা সামগ্রিক ব্যাপার গুরুত্ব বুঝে করা। যেমন এই কারণে ইসলামে তো ধরুন যে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এই যে ভাগগুলো করা আছে, তাই কি না? এই গুরুত্বটা না বুঝলে মানুষ সবকিছু গুলিয়ে ফেলবে। গুলিয়ে ফেললে একটা সমস্যা তৈরি হবে। যেমন একটা উদাহরণ যে মনসুর ভাইয়ের চুল দিয়ে লাগানো ছিল, কিংবা জেল দিয়ে সাইডে লাগানো ছিল, এখন ওইটাকে দেখেছে ছোটবেলা হয়তো মাদ্রাসায় পড়েছে বা কোথাও একটা পড়েছে, তাকে ছোটবেলায় ওকে চুল কাটতে, সাইডে চুল কাটতে নিষেধ করেছে। ওই শিক্ষাটাকে ওখানে পেয়েছে, ও আগে পাশে পরে শিক্ষা কিছু পায়নি। সে মনে করেছে যে এখন মনসুর ভাই চুলটা হচ্ছে যে সুন্নতি চুল কাটা হলো না, সুন্নতি চুল হলো না। তার মানে ওর সীমিত জ্ঞান দিয়ে আমরা যখন অন্যকে যাচাই করতে যাচ্ছি, মানে আমরা মুসলিমরা এমনি সীমিত জ্ঞান আছে আমাদের, এই দিয়ে আরেক মুসলিমকে আমি এইভাবে ভুল ধরতে যাই। ভুল ধরতে গেলে ওর মুসলিম মনে করে যে আমাকে অপমান করছে, ফলে ইসলামটাকে অনেক সময় বোঝা হিসেবে মনে করে। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছিলেন যে মানুষের উপরে এই যে অতিরিক্ত দিনকে কঠিন হাসি করে রিপ্রেজেন্ট না করতে। আর এটাই হয়, আমরা নিজেরা যতটা না মানি অন্যের জন্য ততটা নিয়ম, তার চাইতে বেশি নিয়ম প্রয়োগ করতে চাই, এবং অন্যের ভুল ধরতে সবসময় ব্যস্ত। আর এই কারণেই আমাদের এই সমস্যাটা তৈরি হয়েছে। আমরা কোরআনের দিকে মানুষকে মুতাওয়াজ্জা না করে অতিরিক্ত ফতোয়ার দিকে মুতাওয়াজ্জা করে ফেলি, এখানে গলতটা হয়ে থাকে বেসিক্যালি। তো এই জন্য এই একটা ডিসব্যালেন্স তৈরি হয়। বজ্র আটনি ফসকাগেরও হয় না, যে বেশি টাইট দিতে গেলে দড়ি ছিঁড়ে যায়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আমাদের এখানে সব পক্ষের একটা সমাধান আছে যে আমরা শুধু আহলে কোরআনদের যারা হয়ে যাচ্ছে বা ধরুন আহলে কোরআন দাবি করছে তাদেরকে দূরের দিকে আপনি ঠেলে না দিয়ে আপনাকে একটু ভালো করে বুঝতে হবে সমস্যাটা কোথা থেকে তৈরি হয়েছে, যুক্তির কোথায় ঘাটতি আছে সেগুলো যুক্তিগুলো দিয়ে দিতে হবে। এগুলো আমাদেরও দায়িত্ব আছে এই ব্যাপারে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওরা কি কারণে তৈরি হয়েছে। যে আর হট করে ধরুন যে হাদিস অস্বীকারী কফের ফতোয়া দিয়ে দেওয়া, ধরুন এই ধরনের জিনিসগুলো আমাদেরকে একটু বিরত থাকতে হবে। যে রাসূলুল্লাহ সাল্লামকে মানতে অনুসার অস্বীকারী কাফেরের মধ্যে স্পষ্টভাবে পড়ে যাবে। কিন্তু কেউ ধরুন যে কোন হাদিসের ব্যাপারে মতভেদ করছে বা করছে, সেখানে হঠাৎ করে সে তো রাসূলকে মানতে অস্বীকার করছে না, সে কোন হাদিসের ব্যাপারে তার সন্দেহ পোষণ করছে, সেক্ষেত্রে তার জ্ঞানের ঘাটতির কারণে হতে পারে। তারপরে যদি সে সন্দেহ জ্ঞান পাওয়ার পরে দূর না করে, তাহলে বুঝতে হবে সেটা সুন্নতকে অস্বীকার করার জন্য সে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে। তখন সেই সুন্নত হাদিসকে অস্বীকার করা, সুন্নতকে অস্বীকার করার অজুহাত হিসাবে যদি হয়, তাহলে সেটা কুফরির পর্যায়ে পড়ে যাবে। এইভাবে আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। আর বেসিক্যালি দিনকে আপনারা কড়া করবেন না, মানুষের জন্য সহজ করুন, মানুষকে সহযোগিতা করুন, মানুষের কল্যাণকামী হন, আল্লাহ সম্পর্কে ধারণা পবিত্র রাখুন। আল্লাহ দিনকে এমন ভাবে ব্যাখ্যা করবেন না যা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং বিতৃষ্ণা তৈরি করে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।